নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি ম্যাচের বিষয়ে সমস্ত রকম খুঁটিনাটি এবং গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা তোমরা একটু না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে একটা দুর্দান্ত জয় তুলে নিয়ে মোহনবাগান দল এবার কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই এফসির বিরুদ্ধে। এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23 তারিখ সন্ধ্যে 7:30 থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। চলতি মৌসুমের লিগে যেহেতু প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে শুধুমাত্র একটা করেই ম্যাচ খেলার সুযোগ পাবে, যার ফলে দুটি দলই কিন্তু চাইবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে। তবে মোহনবাগান যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের খেতাবকে জারি রাখতে চায়, সেই কারণে এই ম্যাচ থেকে মোহনবাগানের জয় পাওয়ার তাগিদটা কিন্তু সবথেকে বেশি থাকবে। ইভেন শুধুমাত্র এই ম্যাচই নয়, লিগের প্রতিটা ম্যাচ থেকেই জয় পাওয়ার লক্ষ্যেই কিন্তু স্থির থাকতে হবে বাগান ব্রিগেডকে। তো আমরা দেখেছি প্রথম ম্যাচে মোহনবাগান দল তারা কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে। ওই ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স থেকে শুরু করে দলের মিডফিল্ড এবং আপফ্রন্ট উভয় বিভাগই কিন্তু ম্যাচ জিততে বেশ দারুণ পারফরমেন্স করেছিল। তবে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচের থেকে এই চেন্নাই এফসির ম্যাচটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ এই চেন্নাই এফসি দলের হেড কোচ থেকে শুরু করে দলের একাধিক প্লেয়ার চাইবে মোহনবাগানের বিরুদ্ধে একটা কঠিন লড়াই ছুড়ে দিতে। বিকজ চেন্নাই এফসি দলের বর্তমান হেড কোচ ক্লিফোর্ড মিরান্ডা, সে কিন্তু এর আগে মোহনবাগান দলের সহকারী কোচের পদে নিযুক্ত ছিলেন, এবং কোচ ক্লিফোর্ড মিরান্ডার পাশাপাশি চেন্নাই এফসি দলের একাধিক ভারতীয় তারাও কিন্তু এর আগে মোহনবাগান জার্সিতে খেলে গেছে, যাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য প্রীতম কোটাল, রাজবাসপুরে হামতের মতন প্লেয়াররা। আর সেই কারণেই দলের হেড কোচ থেকে শুরু করে দলের এই সমস্ত প্লেয়াররা চাইবে আগামী 23 তারিখ নিজেদের প্রাক্তন দলের বিরুদ্ধে একটা কঠিন লড়াই ছুড়ে দিতে। তো যাই হোক, এবার যদি এই দুই দলের কিছু কি পয়েন্ট নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম মোহনবাগান দলের বিষয় নিয়ে কথা বললে মোহনবাগান দলের গোলপোস্টের নিচে বিশাল কায়েত, সে কিন্তু নো ডাউট নির্ভরযোগ্য পারফরমেন্স উপহার দেবে। দলের ডিফেন্স লাইনে গত ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ, টম আলরেড, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, আমায় রানাওয়াডে এরা সকলেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিশেষ করে টেকচাম অভিষেক সিং, সে কিন্তু দলের দুই সাইড ব্যাক পজিশনে নিজেকে দারুণভাবে উজাড় করে দিয়েছিল গত কেরালা ব্লাস্টার এফসি ম্যাচে। আর এই টেকচাম অভিষেক সিংয়ের দুই সাইড ব্যাক পজিশনে নিজেকে দুর্দান্তভাবে মানিয়ে নেওয়ার কারণে কোচ সার্জিও লোবেরার কাছে যে দলের সাইড ব্যাক পজিশন নিয়ে বেশ খানিকটা অ্যাডভান্টেজ এসে গেল, তা কিন্তু বলাই যায়। শেষ ম্যাচে দলের প্রতিটা ডিফেন্ডার দুর্দান্ত পারফরমেন্স করলেও দলের ক্যাপ্টেন শুভাশিস বোসের পারফরমেন্স প্রথম ম্যাচে কিন্তু খুব একটা নজর কাড়া হয়নি। তবে আমরা সকলেই জানি ফুটবলে সব প্লেয়ারের দিন কিন্তু সব দিনই সমান যায় না। আর এই শুভাশিস বোস, সে কিন্তু ভারতীয় ফুটবলের খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার। সেক্ষেত্রে আমরা আশা করব কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে আগামী চেন্নাই এফসি ম্যাচে এই শুভাশিস বোস নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হবে। অপরদিকে চেন্নাই এফসি দলের ডিফেন্স লাইনের জন্য দলের স্টার্টিং লাইন আপে যেমন একাধিক সেরা মানের প্লেয়াররা রয়েছে, ঠিক তেমনভাবেই চেন্নাই এফসি দলের ডিফেন্স লাইনের বেঞ্চ স্ট্রেংথটাও কিন্তু বেশ মজবুত। চেন্নাই এফসি দলের ডিফেন্স লাইনকে সামাল দেওয়ার জন্য স্কোয়াডে রয়েছে লালডিন পুইয়া, এলসিনো, এডুয়ার্ডো কাউ, মন্দার রাও দেশাই, প্রীতম কোটালদের মতন এক্সপিরিয়েন্সড প্লেয়াররা। এছাড়াও স্কোয়াডে রয়েছে লালডিন লিয়ানা, অঙ্কিত মুখার্জি, ভিঘ্নেশ দক্ষিণামূর্তি, রাজবাসপুরের মতন প্লেয়াররা। সেক্ষেত্রে বলাই যায় চলতি মৌসুমে চেন্নাই এফসি তারা নিজেদের ডিফেন্স লাইনকে স্ট্রং করার জন্য একাধিক সেরা মানের প্লেয়ারদের নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। আর চেন্নাই এফসি দলের এই শক্ত ডিফেন্স লাইনকে ভাঙাটাই মূল কাজ হবে মোহনবাগান দলের আপফ্রন্টের প্লেয়ারদের। সো এবার দলের মিডফিল্ড নিয়ে কথা বললে প্রথম ম্যাচে মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এরা দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা তোমরা দেখেছো। তবে প্রথম ম্যাচে বেশ কয়েকবার লক্ষ্য করা গেছে আপুইয়া বা অনিরুদ্ধ থাপা এদের মধ্যে যে কোনো একজন অ্যাডভান্স রোল প্লে করার সময় দলের মিডফিল্ড কিন্তু বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছিল, যেটা কিন্তু একটা বড় চিন্তার কারণ হতে পারে কোচ সার্জিও লোবেরার কাছে। অপরদিক দিয়ে চেন্নাই এফসি দলের মিডফিল্ড পজিশনের জন্য স্কোয়াডে রয়েছে বিদেশিদের মধ্যে মোহাম্মদ আলী বেমামারের মতন আইএসএল এক্সপিরিয়েন্স সেরা বিদেশি প্লেয়ার। এর পাশাপাশি স্বদেশিদের মধ্যে রয়েছে জিতেশ্বর সিং, জিতেন্দ্র সিং, হামতের মতন তরুণ মিডফিল্ডাররা, যার ফলে এই মিডফিল্ড পজিশনে চেন্নাই এফসি তারা কিন্তু বেশ অ্যাডভান্টেজ পেতে পারে মোহাম্মদ আলী বেমামারের মতন সেরা মানের বিদেশি মিডফিল্ডারের উপস্থিতিতে। সেক্ষেত্রে চেন্নাই এফসি দলের মিডফিল্ডকে আটকানোই কিন্তু এই ম্যাচে কোচ সার্জিও লোবেরার কাছে একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হতে চলেছে। সো এবার দুই দলের আক্রমণ ভাগের বিষয় নিয়ে কথা বললে মোহনবাগান দলের উইং পজিশনের জন্য স্কোয়াডে অ্যাভেলেবেল রয়েছে একাধিক তারকা প্লেয়াররা, যাদের মধ্যে রবসন রবিনো থেকে শুরু করে লিস্টন ক্লাস ও মনবীর সিং, কিয়ান নাসিরিদের মতন সেরা সেরা প্লেয়াররা দলে রয়েছে। আর গত ম্যাচে রবসন রবিনো এবং লিস্টন কোলাসো এরা দুজনেই দলের দুই উইং পজিশনে দুর্দান্ত পারফরমেন্সও করেছে।
তবে প্রথম ম্যাচে রবসন রবিনসে বেশ নজরকাড়া পারফরমেন্স উপহার দিলেও লিস্টন কোলাসো তাকে যেহেতু একটা নতুন পজিশনে ব্যবহার করেছিলেন কোচ সার্জিও লোবেরা, যার কারণে প্রথম ম্যাচে লিস্টন কোলাসোর পা থেকে সেই লেভেলের পারফরমেন্সটা কিন্তু তেমন একটা দেখা যায়নি। তবে আমরা আশা করব ক্ষুরোদার মস্তিষ্ক সম্পন্ন কোচ সার্জিও লোবেরা তিনি লিস্টন কোলাসোকে আরও বেটারভাবে প্রস্তুত করবেন আসন্ন চেন্নাই এফসি ম্যাচের জন্য। আর তা না হলে দলের রাইট উইং পজিশনকে সামাল দেওয়ার জন্য মনবীর সিংয়ের মতন সেরা উইঙ্গার তো রয়েইছে বর্তমানে স্কোয়াডে, যার ফলে দলের উইং পজিশন নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হবে না কোচ সার্জিও লোবেরার কাছে। তবে মূল চিন্তার বিষয় হতে পারে ডিমিত্রি পেট্রাটসের পারফরমেন্স, কারণ এই ডিমিত্রি পেট্রাটস সে গত মৌসুমে প্রায় বেশিরভাগ সময় বেঞ্চে কাটানোর পর বহুদিন পর কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু এবার এই ডিমিত্রি পেট্রাটসকে দলের প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকার দায়িত্ব পালন করার জন্য তিনি রেখেছেন। তবে প্রথম ম্যাচে ডিমিত্রি পেট্রাটস সেও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিতে। ইভেন প্রথম ম্যাচে দলের প্রথম গোলের ক্ষেত্রেও এই ডিমিত্রি পেট্রাটস সে কিন্তু নিজের দুর্দান্ত একটা অবদান রাখেন। আর ডিমিত্রি পেট্রাটস সে যে কোয়ালিটির প্লেয়ার তাতে আশা করাই যায় ডিমিত্রি পেট্রাটস সে ডে বাই ডে নিজের পারফরমেন্সের কোয়ালিটিকে আরও বেটার করে তুলবেন এবং দলের মিডফিল্ড পজিশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অপরদিক দিয়ে চেন্নাই এফসি দলের উইং পজিশনে খেলার জন্য স্কোয়াডে রয়েছে ইমরান খান, ফারুক চৌধুরী, ইরফান এডওয়ার্ড, গুরকিরাত সিংদের মতন ইয়ং ট্যালেন্টেড প্লেয়াররা। আর এই সমস্ত তরুণ উইঙ্গাররা ইতিমধ্যেই আইএসএল মঞ্চে নিজেদের প্রমাণও কিন্তু করেছেন। তবে এই দুই দলের উইং পজিশনের কম্পেয়ার করলে নো ডাউট উইং পজিশনে কিন্তু মোহনবাগান দল তারা বেশ খানিকটা এগিয়ে থাকবে। অপর দিক দিয়ে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য চেন্নাই এফসির স্কোয়াডে রয়েছে চলতি মৌসুমে তাদের নতুন সাইনিং তথা আইএসএল মঞ্চের অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি মিডফিল্ডার অ্যালবার্টো নগুয়েরা। আর এই অ্যালবার্টো নগুয়েরা সে কতটা কোয়ালিটি সম্পন্ন মিডফিল্ডার সেটা কিন্তু তোমরা সকলেই জানো। সেক্ষেত্রে দুই দলের আক্রমণ ভাগের মূল চাবিকাঠি কিন্তু থাকবে দুই দলের সেরা দুই মিডফিল্ডারের কাছে তথা ডিমিত্রি পেট্রাটস এবং অ্যালবার্টো নগুয়েরার হাতে। আর এই দুই প্লেয়ারের মধ্যে যে প্লেয়ার এই ম্যাচে নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিতে পারবে সেই দলেরই কিন্তু আক্রমণ এই ম্যাচে বেশি হতে চলেছে। সেক্ষেত্রে দুই দলের হেড কোচেরই কিন্তু রণনীতি থাকবে বিপক্ষ দলের মিডফিল্ড পজিশনকে আটকে রাখা। আর যে দলের হেড কোচ এই রণনীতিতে সফল হবেন সেই দলই কিন্তু এই ম্যাচ থেকে হাসি মুখে মাঠ ছাড়বে। সো এবার দুই দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে মোহনবাগানের কাছে রয়েছে জেমি ম্যাকলারেন, জেসন কামিংসদের মতন আইএসএল এক্সপিরিয়েন্স সেরা তারকা স্ট্রাইকাররা, যারা ইতিমধ্যেই আইএসএল মঞ্চে নিজেদের প্রমাণও করেছেন। এর পাশাপাশি জেমি ম্যাকলারেন সে কিন্তু প্রথম ম্যাচেই একটা দুর্দান্ত গোলও পেয়েছে। অপরদিক দিয়ে চেন্নাই এফসির স্কোয়াডে রয়েছে তাদের নতুন বিদেশি স্ট্রাইকার ইনিয়াগো মার্টিন, যে আইএসএল মঞ্চ তথা ভারতীয় ফুটবলে একদমই নতুন। তবে ইনিগো মার্টিনের কাছেও একটা দুর্দান্ত কোয়ালিটি রয়েছে গোল করার। তবে এক্সপিরিয়েন্স এবং পাস্ট রেকর্ডের তুলনায় মোহনবাগান দল তারা কিন্তু এই স্ট্রাইকার পজিশনে বেশ খানিকটা এগিয়ে থাকবে, কারণ কোচ সার্জিও লোবেরার কাছে দলের স্ট্রাইকার পজিশনের জন্য জোড়া বিদেশি স্ট্রাইকার অ্যাভেলেবেল রয়েছে। সো ওভারঅল দেখতে গেলে এই ম্যাচে মোহনবাগান তারা ধারাবাহিকভাবে বেশ খানিকটা এগিয়ে থাকলেও চেন্নাই এফসি তারা কিন্তু এই ম্যাচে মোহনবাগানকে যথেষ্ট টক্কর দিতে চলেছে, যার ফলে আগামী 23 তারিখ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি তা কিন্তু বলাই যায়। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেটা দেখে নেওয়া যায়। সেক্ষেত্রে সর্বপ্রথম চেন্নাই এফসি দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু এই ম্যাচের জন্য 4-2-3-1 এই ফরমেশনে দল নামাতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে মোহাম্মদ নওয়াজকে। দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাক পজিশনে থাকবে মন্দারাও দেশাইয়ের সাথে লালডিন লিয়ানা, আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে প্রীতম কোটালের সাথে এলসিনো অথবা এডুয়ার্ডো কাউকে। দলের 2 মিডফিল্ড পজিশনে দেখা যাবে মোহাম্মদ আলী বেমামারের সাথে জিতেশ্বর অথবা হামতেকে। আপফ্রন্টের 2 উইংয়ে থাকবে ইমরান খানের সাথে ইরফান এডওয়ার্ড অথবা ফারুক চৌধুরী। দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে অ্যালবার্টো নগুয়েরাকে, আর দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে ইনিয়াগো মার্টিনকে। সো এইরকমই প্লেইং 11 নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে পারে চেন্নাই এফসি দল। অপরদিক দিয়ে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু মোস্ট প্রবাবলি এই ম্যাচেও প্রথম ম্যাচের উইনিং প্লেইং 11 রেখেই দল নামাতে পারেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে সুভাশিস বোসের সাথে তেকচাম অভিষেক সিংকে, এবং জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে। দলের জোড়া মিডফিল্ডার হিসাবে এই ম্যাচেও দেখা যাবে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়াকেই। দলের 2 উইং পজিশনে থাকবে রবসন রবিনোর সাথে লিস্টন কোলাসো, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে ডিমিত্রি পেট্রাটসকে। আর দলের স্ট্রাইকার পজিশনে এই ম্যাচেও শুরু করবে জেমি ম্যাকলারেন। সো এইরকমই প্লেইং 11 নিয়ে এই ম্যাচেও কিন্তু মাঠে নামতে চলেছে মোহনবাগান দল, এবং পরবর্তীতে আমায় রানোয়ার্ডে, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, জেসন কামিংস, টম অ্যালড্রেডদের ম্যাচ সিচুয়েশন হিসাবে মাঠে দেখা যাবে। সো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু মোহনবাগানের প্রথম ম্যাচের লাইভ লিঙ্ক দিয়েছিলাম।
তবে বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রেস্ট্রিকশনজনিত কারণে ম্যাচ লিঙ্কগুলো বারবার রিজেক্ট করে দিচ্ছে, যার কারণে সরাসরি লিঙ্ক থেকে খেলা দেখাটা কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছে। তবে তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য আমি আছি। প্রথম ম্যাচের মতনই এই ম্যাচও কিন্তু আমি তোমাদের দেখার ব্যবস্থা করে দেব। তবে তার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে, আর সেই কাজটা হলো এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গত সিজনে তোমাদের মনে আছে এনএস প্লেয়ার নামক একটা অ্যাপ তোমাদের ডাউনলোড করিয়েছিলাম। তো সেই অ্যাপটা এবারও কিন্তু তোমাদের কাজে লাগবে ম্যাচ দেখার জন্য। সো এই এনএস প্লেয়ার অ্যাপের লিঙ্কটা তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। আর এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে, কারণ এখন থেকে কিন্তু এনএস প্লেয়ারের ম্যাচের লিঙ্কগুলোই জেনারেট করাটা পসিবল হচ্ছে। আর এই এনএস প্লেয়ার থেকে খেলা দেখতে তোমাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে নিও আমাদের এই ভিডিওর পিন কমেন্ট থেকে। ম্যাচের দিন আমরা এই এনএস প্লেয়ারের ম্যাচ লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, আর ওই লিঙ্কটা তোমরা কপি করে এনএস প্লেয়ারের সেকেন্ড অপশনে পেস্ট করে ওকে করলেই তোমরা কিন্তু বিনা বাধায় মোহনবাগানের ম্যাচটা দেখতে পেয়ে যাবে। সেক্ষেত্রে বিনামূল্যে খেলা দেখতে হলে তোমাদের কিন্তু এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন, বিকজ নর্মাল ম্যাচ লিঙ্ক হয়তো আমরা তোমাদের প্রোভাইড নাও করতে পারি। সো অবশ্যই তোমরা এই ভিডিওর পিন কমেন্ট থেকে এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে নিও। আর হ্যাঁ, আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ম্যাচ লিঙ্ক এবং তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া লিঙ্কটাও অনায়াসেই খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি কিসের, তোমরা নিজেদের প্রিয় দলের সমস্ত ম্যাচগুলো বিনামূল্যে দেখার জন্য এবং প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।